বন্ধুরা, আজ ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার বার্থডে, তাই সবাই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাবেন, তাহলেই রোহিত শর্মা দেখে নেবে। এখন আসুন কালকের ম্যাচের ব্যাপারে আলোচনা করি। আচ্ছা বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন কাল দিল্লি টসে জিতে কি জন্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিল? যখন কোনো টিমের ব্যাটিং লাইন আপ শক্তিশালী থাকে, সেই টিম কি প্রথমে ব্যাটিং করবে নাকি বোলিং করবে? আপনারাই বলুন তো। তবে এই প্রশ্নের উত্তর একমাত্র ঋষভ পান্তি দিতে পারবে, কারণ টসে জিতে ব্যাট ধরার পর দিল্লির অবস্থা একেবারে মারাত্মক খারাপ হয়ে যায়। পাওয়ার প্লের মধ্যেই দিল্লি 3 উইকেট হারিয়ে ফেলে, তারপরেও দিল্লি নিজেদের ইনিংস সামলাতে পারেনি, কারণ কলকাতার প্রত্যেকটি বোলারই কাল উইকেট পেয়েছে। কিন্তু এর মধ্যেও বরুণ চক্রবর্তী তার চক্র ঘুরিয়ে দিল্লির 3 উইকেট খেয়ে একেবারে হজম করে ফেলে। তবে 25 কোটি টাকার স্টার্ক ক্রমাগত মার খেয়েই যাচ্ছিল, আর মিচেল স্টার্ক তো সবসময় কলকাতাকে হারানোর জন্য রেডি থাকে। কাল কুলদীপ যাদবের মতো ব্যাটসম্যান হাইয়েস্ট স্কোরার ছিল দিল্লির তরফ থেকে, এবং মিচেল স্টার্ককে কুলদীপ যাদবই পিটিয়েছে। এবার আপনারাই ভাবুন, কুলদীপ যাদবের 35 রানের জন্যই কাল দিল্লি 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রান করে 154 রানের টার্গেট দেয় কলকাতাকে। আর 154 রানের টার্গেট কলকাতার কাছে খুব একটা বড় কিছু না। তার উপরে আবার সল্ট প্রথম ওভারেই 23 রান ঠুকে দেয়। পাওয়ার প্লেতে কলকাতা 79 রান করে ফেলে। তারপর ম্যাচ এমন একতরফা হয়ে যায় যে কলকাতার দর্শকরাই স্টেডিয়াম থেকে বাড়ি ফিরে যাচ্ছিল। তবে পাওয়ার প্লের পরে অক্ষর প্যাটেল এসে প্রথমে সুনীল নারিন, তারপর সল্টকে আউট তো করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, যার ফলে কলকাতা এই ম্যাচ 7 উইকেট থাকতেই খুব আরামে জিতে যায়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।